প্রিয় শিক্ষার্থীরা, আজকে দেখো আমি তোমাদের লসাগু নিয়ে আলোচনা করব। তো লসাগু আমি গসাগু কত ক্লাসে শেষ করে দিয়েছি। তো আজকে লসাগু যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে 28 নাম্বার অঙ্ক। তো অঙ্কে দেখো প্রথম রাশিতে কি দেওয়া আছে 5x² y², দ্বিতীয় রাশিতে দেওয়া আছে 10x z³ তৃতীয় রাশিতে দেওয়া আছে 15y³ z⁴। তো আমি লসাগুর ক্ষেত্রে আমি বলেছিলাম যে লসাগুর ক্ষেত্রে যে ম্যাক্সিমাম যে মানটা থাকবে সেই মানটাকে আমরা নিয়ে আসব। ঠিক আছে, তো দেখো অঙ্কের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, এখানে আছে কি 5x² y²। তো এখানে আছে 5 কে আর ভাঙা যায় না, 5 এর মধ্যে থাকে। এখানে x আছে দুইটা, মানে x এর পাওয়ার আছে 2 x², তার মানে এটাকে আমি দুইবার লিখবো x * x। তারপরে আছে y², আমি লিখবো y * y। তারপরে দেখো 10, 10টাকে আমরা কি করব, 10টাকে যদি ভাঙতে চাই মৌলিক গুণনীয়ক আকারে আমরা ভেঙে নেব। তাহলে যেহেতু 10 আছে, তাহলে 10 কে ভাঙলে 2 * 5 মানে 5 দুগুণে 10। 2 এবং 5 দুইটাই কি মৌলিক সংখ্যা। x একটা আছে থাক, এখানে z⁴ আছে, তাহলে z কে আমরা কয়বার লিখতে পারি, 3 বার লিখতে পারি। ঠিক আছে, তারপরে দেখো 15y⁴ z⁴। 15 মানে 15 কে আমরা মৌলিক গুণনীয়কের মাধ্যমে আমরা ভেঙে নেব। তাহলে 15 কে ভাঙলে কি করা যায়, 3 × 5 = 15। 3 এবং 5 দুইটাই কি মৌলিক সংখ্যা। এখন এখানে আছে y⁴, তাহলে y এর পাওয়ার আছে 3, আমি y কে আমি কয়বার লিখব, 3 বার লিখব। ঠিক আছে, তারপর z⁴ আছে, তো আমি এটাকে লিখব কয়বার, 4 বার লিখব। এখন দেখো আমি বলছিলাম লসাগুর ক্ষেত্রে কি করতে হবে, কমন প্লাস আনকমন দুটো জিনিসই একসাথে লিখতে হবে। ব্যাপারটা একটু খেয়াল রাখবে, কমন প্লাস আনকমন এই দুইটা জিনিস মিলেই হচ্ছে আমার কি লসাগু, অর্থাৎ লেটেস্ট কমন ডিভাইজার। তো এখন দেখো এখানে আছে কত, যে কমন যে মানগুলো আছে সহগের ভিতরে আমি সেগুলো আগে নিয়ে নিব। এখানে আছে 5, এখানেও 5, এখানেও আছে কত 5 আছে। তো আমি এখানে কি নিয়ে নিব, এখানে আমরা লসাগুর এই লসাগুর ক্ষেত্রে নির্ণয় লসাগুর ক্ষেত্রে আমরা এখানে কি নিয়ে নিব, এই 5 নিয়ে নিব। তারপরে দেখো এখানে আছে কত, এখানে 2 বাকি থাকলো আর এখানে কি 3 বাকি থাকলো। তো আমি এই 2 এবং 3 দুটোই নিয়ে নিব। ওকে, তারপরে দেখো x এর ক্ষেত্রে যাব আমরা, তাহলে সহগের কাজ শেষ। এখানে 5 একটা ছিল, এখানেও একটা ছিল, এখানেও একটা ছিল, তিনটার ভিতর থেকে আমি একটা নিয়ে আসছি। তারপরে এখানে কত আর সহগ নেই, কিন্তু এখানে সহগ বাকি আছে 2 আর এখানে বাকি আছে কত 3, তো 2 এবং 3 দুটোই দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে আছে কি x আছে আমার দুইটা, এখানে x আছে আমার একটা এখানে তৃতীয় রাশিতে কোনো প্রকার x নেই, তাহলে সর্বোচ্চ কত আছে x², অর্থাৎ x আছে এখানে দুইটা, এখানে আছে একটা, সর্বোচ্চ যে মানটা আমি সেটাই নিব, তার মানে x দুইটা নিয়ে নিব। তারপরে দেখো এখানে y² মানে y আছে দুইটা, এখানে y আছে কয়টা, তিনটা, সর্বোচ্চ যে মানটা সেটা আমরা নিব, তার মানে y * y তারপরে দেখো এখানে z আছে, এখানে আছে তিনটা, z এখানে আছে কয়টা, চারটা, সর্বোচ্চ লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ যে মান সেটা আমরা গ্রহণ করব। তাহলে এখানে আছে z³ আর এখানে আছে z⁴, তার মানে এখানে আছে তিনটা, এখানে আছে চারটা, চারটা যে মান সেটা আমরা গ্রহণ করে নিব। ঠিক আছে, এখন দেখো এখানে কি হয়, 5 × 10, 3 × 10 = 30। তারপরে হচ্ছে কত x * x, তার মানে x², y * y, তার মানে y³। তারপরে আছে z কয়টা, চারটা, তাহলে z⁴, তার মানে এই হচ্ছে আমার কি লসাগু করার নিয়ম। আমি আবারো বলতেছি যে যে মানগুলা কমন যাবে কমনটাও নিব, আনকমন যেগুলো থাকবে সেগুলো আমরা নিব। কিন্তু যখন আমরা চলক নিব, চলকের ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে জিনিসটা সর্বোচ্চ থাকবে, সর্বোচ্চ যে গাত্রা থাকবে সেই সম্বলিত পদটাই আমরা নিয়ে নিব, মানে সেই চলকটা আমরা নিয়ে নিব। ঠিক আছে, এখানে z ছিল 3টা, এখানে ছিল 4টা, তাহলে আমরা সর্বোচ্চ ঘাত কত 4, তাহলে 4টাই আমরা নিয়ে নিছি। এভাবে বাদবাকি যে অঙ্কগুলো আছে তোমরা সেগুলোও করার চেষ্টা করবা এই সহগ সম্বলিত যে মানগুলো আছে। ওকে, দেখো এখন আমি তোমাদের 30 নম্বর অঙ্কটা করাবো। 30 নম্বর অঙ্কের প্রথম রাশিতে কি দেওয়া আছে, b² - c²।
দ্বিতীয় রাশি দেওয়া আছে বি প্লাস সি হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখন দেখো এখানে আমরা জানি সরাসরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা আছে সেটা আমরা তো ভালো করেই জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা কিন্তু বারবার লাগতেছে, তোমরা একটু খেয়াল রাখবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু সবসময় লাগছে, একটু খেয়াল রেখে দিও। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হচ্ছে কি বি প্লাস সি ইন্টু কি হবে বি মাইনাস সি। ওকে, তারপর দেখো বি প্লাস সি হোল স্কোয়ার আছে। এখন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি যদি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলে দেই তাহলে এখানে কিন্তু কমন কোনো কিছুই যাবে না, অর্থাৎ এই উৎপাদক করার ক্ষেত্রে উৎপাদকের সূত্র কখনোই ফেলবে না। ঠিক আছে, তো এখন গুণফলের মান নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেগুলো ফেলতে হবে। তো এখন বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে এটা আমি কি করব না, সূত্র না ফেলে এটাকে কি উৎপাদক দুইবার আছে আমি এটাকে দুইবার গুণ আকারে লিখে দিব বি প্লাস সি। তো এখন লসাগুর ক্ষেত্রে আমি কি বলেছি একটা কথা, যে কমন প্লাস আনকমন, অর্থাৎ কমন যে মানটা সেটাও নিব, আনকমন যে মানটা সেটাও রেখে দিব লসাগুর ক্ষেত্রে। তো এখন দেখো প্রথম রাশি এখানে কি আছে বি প্লাস সি আছে, এখানেও বি প্লাস সি এখানেও বি প্লাস সি, তাহলে বি প্লাস সি আমি একটা নিয়ে নিলাম। ওকে, তো এখানে আছে কি বি মাইনাস সি, কমন যে জিনিসটা সেটা চলে গেল। আর আনকমন এখানে কি আছে, আনকমন আছে বি মাইনাস সি, এখানে এটা চলে গেল। তারপরে আবার এখানে দ্বিতীয় রাশিতেও কি আছে এই বি প্লাস সি, তার মানে এটাও আমার এখানে কি চলে আসবে। ওকে, এখন a প্লাস b ইনটু a মাইনাস b যদি বলে দাও যে অ্যানসার আমি এখানে দিয়ে দিব তবুও হবে, তারপর যদি বলে যে না আমি একটা লাইন করে দিব সেটাও করে দিতে পারো, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার b প্লাস c, এটার অ্যানসার হবে। অথবা তুমি যদি বলো যে না b প্লাস c হোল স্কয়ার দিব b মাইনাস c দিব, এই তিনটাই আমি অ্যানসার আকারে লিখে দিতে পারবো। ওকে, অথবা এই প্রথম লাইনটা দিলে স্যারের নাম্বার একটু কাটতে পারে, এজন্য কি করতে পারো এই দুইটা অংশ তোমরা করে দিতে পারো, অথবা এটা অ্যানসার করতে পারো বি স্কয়ার অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, এইটুকু তোমরা করে দিতে পারো বি স্কয়ার মাইনাস c স্কয়ার b প্লাস c, এটা দিতে পারো। অথবা এই b প্লাস c দুইবার আছে b স্কয়ার দিলাম আর মাইনাসটা রেখে দিলাম, অর্থাৎ এই দুইটা পদ্ধতিতে তোমরা উত্তরটা দিতে পারো। এখন দেখো আমি তোমাদেরকে 32 নম্বর অঙ্কটা করাবো। 32 নম্বরে কি দেওয়া আছে, প্রথম রাশিতে দেওয়া আছে 9x স্কয়ার মাইনাস 25y স্কয়ার, দ্বিতীয় রাশিতে দেওয়া আছে 15ax মাইনাস 25ay। তো প্রথম রাশিতে আমরা যাই, প্রথম রাশিতে আমরা কি করব একটু দেখো, এখানে 9x স্কয়ার মাইনাস 25, এখানে আছে 9 আর এখানে আছে 25, তো দুইটাই বিজোড় মান, তো বিজোড় মান এখানে কোনোটাই কোনোর সাথে কি যায় না, 3 তিরিকে 9 5 5 25, তারপর কমন যায় না, তার মানে এটাকে কি করব ছোট আকারে লিখব, অর্থাৎ 3 এর বর্গ করলে কত 3 তিরিকে 9 আর x স্কয়ার থেকে গেল, তাহলে 3 তিরিকে 9 x স্কয়ার। ওকে, তারপরে দেখো 5 আছে 25, তারপরে 5 এর উপরে যদি আমি স্কয়ার করে দেই তাহলে কি হয়ে যাবে 25 হয়ে যায়, তাহলে 5y হোল স্কয়ার 3x হোল স্কয়ার, তাহলে 3 তিরিকে 9 x স্কয়ার, তো 5 5 25 y স্কয়ার। ওকে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ওই একই সূত্র আবার পড়তেছে, তাহলে আমরা কি লিখতে পারি, অর্থাৎ a প্লাস b, a বলতে 3x প্লাস 5y, a প্লাস b ইনটু a মাইনাস b গেল। এখন দ্বিতীয় পদের দ্বিতীয় রাশিতে দেখো 15ax মাইনাস 25, এখানে আছে 3 5 15 5 5 25, মানে 5 কমন যায়। ওকে, এখানে আছে ax এখানে আছে ay, তার মানে দুই পাশে আমার কি আছে a আছে, এটাকে যদি আমি ভাঙি তাহলে 3 5 15, আর এটাকে যদি ভাঙি 5 5 25, আর এখানে হচ্ছে কি এটা কমন যাচ্ছে। ওকে, তাহলে 3a 3 ইনটু 5 5 ইনটু 5, তাহলে এখানে 5 কমন যায় আর এখানে কি a কমন যায়, তাহলে আমি কি 5 এ সরাসরি কমন নিয়ে নিব। 5 এ যদি আমি কমন নিয়ে নেই তাহলে 15 কে যদি 5 দ্বারা ভাগ করে দেই তাহলে 3 5 15 3, এটা চলে গেল থাকলো x মাইনাস, এখানে 25 কে যদি 5 দ্বারা ভাগ করে দেই 5 5 25 মানে 5, এ তো চলে গেছে থাকবে কি y। এখন দেখো কমনের বেলায় আমাকে কি করতে হবে, কমনের বেলায় এখানে কত 3x 5y, এখানে কত 3x 5y, কিন্তু দেখো এইটা কমন নেওয়ার আগে আমি দেখে নিব যে বিগ অবস্থায় ছাড়া একক মান কোনটা আছে, তো একক মান হিসেবে আছে আমার কি 5a, তাহলে আমি আগে 5a টাই নিয়ে নিব। ওকে, তারপরে দেখো 3x 5y 3x 5y, তাহলে এটা কমন আছে, তার মানে এখন এই কমন অংশটা আমরা নিয়ে নিব। তারপরে কি আছে কমন অংশ ছাড়া কোনটা আছে, কমন অংশ ছাড়া আছে আমার এইটা, তার মানে এটাও কি নিয়ে নিব, এখন এই অংশটাও
নিয়ে নিব, যেহেতু লসাগু অর্থ কি কমন প্লাস আনকমন দুটো মানই নিতে হবে। তাহলে কমনটাও নিয়ে নিলাম, আনকমন যে মানটা থাকলো সেই মানটাও আমি নিয়ে নিলাম। এখন দেখো এ 5 এর মতো 5 এ থেকেই যাবে, আর এটা দেখো a প্লাস b ইনটু a মাইনাস b আকারে আছে, অর্থাৎ এটা কোথা থেকে আসছে দেখো একটু খেয়াল করে। এই অংশটা দেখো, এই অংশটা কি আসছে, এই প্রথম অংশটা থেকে আসছে। ওকে, তাহলে আমরা এটার মতো করে ওই অংশটা আমরা লিখে দিব সরাসরি, যে 9x স্কয়ার মাইনাস 25y স্কয়ার, এটাই হচ্ছে তোমাদের অ্যানসার। ওকে, তোমরা এখন এটা করতে কি করতে পারো, এখানেও অ্যানসার লিখতে পারো, এখানেও অ্যানসার লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরেও সারা এই প্রথম অ্যানসারটা দিলে নাম্বার কাটতে পারে, এজন্য তোমরা একটু বুদ্ধি খাটাবে যে এই অংশটা আমি কোন অংশ থেকে পেয়েছি, প্রথম অংশটা থেকে পেয়েছি, তাই প্রথম অংশটা আমি লিখে দিলাম। ওকে, তাহলে এত হচ্ছে আমার নির্ণয় লসাগু। এখন দেখো আমি তোমাদের 33 নাম্বার অঙ্কটা করাবো। তো 33 নাম্বারে কি দেওয়া আছে, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10, তারপরে দ্বিতীয় রাশিতে দেওয়া আছে x স্কয়ার মাইনাস 10x প্লাস 25। তো এখন দেখো আমি বলেছিলাম যে a x স্কয়ার প্লাস bx প্লাস c এই সম্বলিত যে মানটা থাকবে সেটাকে আমরা কি করব, মিডল টার্ম আকারে করব। ঠিক আছে, অর্থাৎ ax স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে যদি কোনো সমীকরণ দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা মিডল টার্ম আকারে করব। তো এখন দেখো x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10, অর্থাৎ উৎপাদক কিভাবে মানে মিডল টার্ম কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম। তো এখন দেখো 10 কে বাংলা কি হয়, 5 দুগুণে 10। তো 5 থেকে যদি আমি 2 বাদ দেই তাহলে কত থাকতেছে 3, 5 এবং 2 এ গুণ করলে হচ্ছে 10, 5 থেকে 2 বাদ দিলে আমার হচ্ছে 3। তো এখন দেখো এটা আমি মিডল টার্ম আকারে দেখিয়ে দিব। তো x স্কয়ার মাইনাস 5x অর্থাৎ 5 দুগুণে 10, তার মানে কত হবে 2x মাইনাস 10। এখন দেখো এই 5টা মাইনাস 5টা থেকে প্লাস 2টা যদি বাদ দেই তাহলে কয়টা থাকতেছে, মাইনাস 3টা, অর্থাৎ প্লাস মাইনাস 5 থেকে প্লাস 2 চলে গেলে মাইনাস 3, আর 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10, প্লাস মাইনাসে মাইনাস 10। তো এখন প্রথম রাশি থেকে আমি x কমন নিব, x কমন নিলে কি হয় x মাইনাস 5, এখানে প্লাস 2 আছে, প্লাস 2 কমন নিয়ে নেব 2x থেকে। তো প্লাস 2 চলে গেলে থাকবে x, প্লাস মাইনাসে মাইনাস, 5 আর 2 এ 10 কে যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে কত হবে 5 হবে। তাহলে এখানে কি থাকতেছে দেখো x মাইনাস 5 ইনটু হচ্ছে কত x প্লাস 2। তাহলে প্রথম রাশি থেকে আমার মান আসলো কত x মাইনাস 5 আর x প্লাস 2। দ্বিতীয় রাশিতে দেখো x স্কয়ার মাইনাস 10x প্লাস 25, তার মানে 5 5 আর 25 সরাসরি গুণ করলে হয় 5 5 আর 25, 5 গুণন 5 25, 5 যোগ 5 10। তাহলে এখানে আছে কত, সেই মিডল টার্ম আকারে করে ফেলবো যে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 5x প্লাস 25, 5 আর 5 এর যোগ করলে হয় কত 10, আর 5 5 আর 25 গুণ করলে হয় 25। তার মানে ঠিক আছে, যেহেতু এখানে মাইনাস 10x তাহলে মাইনাস 5 আর মাইনাস 5 দুইটাই কত মাইনাস 10। তো এখন দেখো এখান থেকে আমি কমন নিব, x কমন নিলে তাহলে x মাইনাস 5, দ্বিতীয় রাশি থেকে মানে দ্বিতীয় পদ দুইটা যেটা আছে লাস্ট পদ, এখানে মাইনাস 5 কমন নিব, মাইনাস 5 কমন নিলে কত হয় x, প্লাস মাইনাসে কত মাইনাস 25 কে 5 দ্বারা ভাগ করলে কত হয় আমার 5 হয়। তাহলে এখানে কি থাকতেছে দেখো x মাইনাস 5, আর এখানে হচ্ছে কত, এখানেও কি থাকতেছে x মাইনাস 5 থেকে যাচ্ছে, তার মানে এখানেও কি হবে x মাইনাস 5। তো এখন দেখো আমি লসাগুর ক্ষেত্রে কি বলছিলাম, কমন আনকমন দুটো মান লাগবে। এখন দেখো কমন কি মান আছে, কমন আছে এই একটা x মাইনাস 5, আর এখানেও আছে কি x মাইনাস 5, তাহলে আমার x মাইনাস 5 আমি নিয়ে আসলাম। তারপরে দেখো আনকমন মান, এখন কমন মান শেষ, আনকমন মান কি আছে x প্লাস 2, আর এই দ্বিতীয় পদে আছে কি x মাইনাস 5, তার মানে দুটো মানই চলে আসবে। তাহলে x প্লাস 2 আর x মাইনাস 5, এটাকে আমি সাজায় দিব, যেহেতু x মাইনাস 5 দুইবার আছে তাই আমি x মাইনাস 5 হোল স্কয়ার আর x প্লাস 2। তো এই হচ্ছে আমার 33 নম্বরের অ্যানসার হচ্ছে x মাইনাস 5 হোল স্কয়ার ইনটু x প্লাস 2। তো এখন দেখো আমরা 35 নম্বর অঙ্কটা করব 35। তো এটাই হচ্ছে তোমাদের সৃজনশীলগুলো আমরা পরে করাবো। তো আজকে এই লসাগুর এই 35 নাম্বারটাই লসাগুর জন্য এটাই লাস্ট। তো দেখো আর বাদ বাকি যে অঙ্কগুলো থাকবে অবশ্যই তোমরা বাসায় এইচডব্লিউ করবে, এবং এইচডব্লিউ করবে করে তোমাদের যে স্যার আছে স্যারদের কাছে পাঠিয়ে দেবে, যে স্যারদের
যেটা ইন্টারনেট হোক, মেসেঞ্জার হোক, সেটা যে কোনো মাধ্যমে হোক স্যারদের কাছে পাঠিয়ে দিবে, যাতে স্যাররা এটা চেক করে আবার তোমাদেরকে রিপ্লাই দিতে পারে। ঠিক আছে? তো এখন দেখো আমরা অঙ্কে যাচ্ছি। তো প্রথম রাশি 35 নম্বর অঙ্কের প্রথম রাশি দেওয়া আছে x স্কয়ার মাইনাস 8x প্লাস 15। তারপর দ্বিতীয় রাশিতে আছে x স্কয়ার মাইনাস 25। তৃতীয় রাশিটাতে x স্কয়ার প্লাস 2x মাইনাস 15। তো আমি বলছিলাম যে এই রাশির ক্ষেত্রে বলছিলাম যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, অর্থাৎ এই সম্বলিত যে কাজটা করতে হবে সেটাকে কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। অর্থাৎ এই সম্বলিত যে রাশিগুলো থাকবে সেই রাশিগুলো অবশ্যই কি করতে হবে, মিডল টার্ম আকারে যেতে হবে। তো দেখো এই প্রথম রাশিটাও কি আছে, এ আকারে আছে। ঠিক আছে? তো এখন এটাকে আমি কি করি, 15 কে যদি মৌলিক উৎপাদকে আমি বিশ্লেষণ করি, 3 5 15, 3 আর 5 যোগ করলে হয় কত, 8। আবার 5 থেকে যদি 3 বাদ দেই হয় 2। ওকে, 3 আর 5 এ গুণ করলে 15। দেখো এখানে আমার আছে কত, 8। তার মানে 3 5 15, 3 আর 5 এ আমি কি করব, যোগ করব, যোগ করলে আমার 8 হচ্ছে। তার মানে উৎপাদক হচ্ছে আমার সেই অংশটাই, x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস কত 15, অর্থাৎ 5 আর 3 এ কত হয় 8, 3 আর 5 এ গুণ করলে 15। তারপরে এখানে x কমন নিব, x মাইনাস 5, এখানে মাইনাস 3 কমন নিব। দ্বিতীয় অংশের ক্ষেত্রে আমি কি কমন নিব, দ্বিতীয় যে অংশটুকু আছে দ্বিতীয় অংশ থেকে মাইনাস 3 কমন নিব, তাহলে x। এখন এই প্লাস মাইনাসে সবসময় কি করতে হবে, এই গুণ করে দিতে হবে, অর্থাৎ প্লাস মাইনাসে কত, মাইনাস 3 5 15, এই হচ্ছে 5। তাহলে x মাইনাস 5 x মাইনাস 3। ওকে, তাহলে প্রথম রাশি উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এখন দেখো দ্বিতীয় রাশিতে x স্কয়ার মাইনাস 25। তার মানে এই 25 এখানে তো এমন কিছু করা যায় না, এটাকে কি করব, স্কয়ার করব। 5 5 25, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b, b বলতে এখানে কত 5। তারপরে দেখো একইভাবে আমি কি করব, তৃতীয় রাশির ক্ষেত্রে করব। এখানেও 15 আছে, 3 5 15, অর্থাৎ 3 আর 5 এ আমি এখানে যোগ করছিলাম 8 হয়েছে। তাহলে 5 থেকে যদি 3 বাদ দেই তার মানে কত হচ্ছে, 2 হচ্ছে। তার মানে এখানে 2 আছে। তার মানে ঠিক সেম ভাবে আগের মতোই করব। তাহলে x স্কয়ার অর্থাৎ প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15, এখানে 5 থেকে 3 বাদ দিলে কত, প্লাস 2। ওকে, আর 3 আর 5 এ যোগ করলে গুণ করলে কত হচ্ছে 15, 3 5 15, প্লাস মাইনাসে মাইনাস। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তারপরে দেখো এখন প্রথম অংশ থেকে আমি কি করব, কমন নিব। প্রথম অংশ থেকে আমি কি কমন নিব, x কমন নিব। x কমন নিলে এখানে x স্কয়ার থেকে x চলে যাবে প্লাস এখানে কি 5। এখন দেখো দ্বিতীয় অংশ থেকে আমি কি করব, দ্বিতীয় অংশ থেকে -3 কমন নিব। তাহলে এখানে আছে কি -3। তো এখন -3 থেকে 3 চলে গেলে আমার x থাকতেছে। ওকে, আর এই যে এই মাইনাস আর এই মাইনাস আমার কি করতে হবে, গুণ করতে হবে। মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 15 দ্বারা 3 কে যদি বিভাজন করি তাহলে কত, 3 5 15। তাহলে এখানে কি থাকতেছে দেখো, x 5 x 3। তারপরে এখানে উৎপাদকের বিশ্লেষিত রূপ আমার হচ্ছে এটা। এখন দেখো এখান থেকে নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু। তার নির্ণয় লসাগু এখানে কি আসবে খেয়াল করো। এখানে আছে কত, x 5, এখানেও আছে কি x 5, এখানে আমার কি আছে x 5 আছে। তার মানে এই দুইটা পদ আমার কি কমন আছে, তার মানে x 5 আমি নিয়ে নিলাম। তারপরে দেখো এখানে আছে কত, x 3, এখানে নাই। এখানে আবার আছে কি x 3, তো আমি x 3 নিয়ে নিলাম। দুইটা রাশির মধ্যে, অর্থাৎ দুইটা রাশির মধ্যে আমার যে কমন মান যোগ্য যাচ্ছে সেটা আমি নিচ্ছি। অর্থাৎ দুইটার ভিতর থেকে আমি একটা নিচ্ছি। যদি তিনটার ভিতরে থাকতো তো তিনটার ভিতর থেকে আমি একটা নিতাম। এখন যেহেতু দুইটার ভিতরে কমন যাচ্ছে, দুইটার ভিতর থেকে আমি একটা নিচ্ছি। আর যেটা বাকি আছে সেটাও আমি বসাবো এখন, কমন আনকমন সব। তো এখন দেখো এখানে কত আছে, x 5, এখানেও আছে কত, x 5। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় রাশির মধ্যে আছে x 5। তো এই x 5 আমরা নিয়ে নিলাম। এখন দেখো এই x 5 আর x 5, অর্থাৎ x 5 আর x 5 এখানে কি করা যায়, এটাকে করা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা কোথা থেকে নিয়ে আসছিলাম দেখো, a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ x স্কয়ার মাইনাস 25 দ্বিতীয় রাশি থেকে আমরা নিয়ে আসছিলাম। তো এটা দিয়ে দিলাম, সাথে কি ইনটু অবস্থায় কি x 3। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণয় কি অ্যানসার, অর্থাৎ x 3 ইনটু x স্কয়ার মাইনাস 25। ওকে, তাহলে আজকের মতো তোমাদের লসাগুর যে কাজ
এই পর্যন্তই সমাপ্তি ঘোষণা করছি। আর বাদবাকি যে কাজগুলো আছে তোমরা অবশ্যই বাসায় করবে এবং কতটুকু বুঝতে পারো সেটারও ফিডব্যাক আমাকে জানাবে। আল্লাহ হাফেজ।